হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি হলো বরবটি ও কাঁঠালের বিচি দিয়ে সুস্বাদু একটি ভর্তা। এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা অল করে রাখবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন সুন্দর এই রেসিপিটি। কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আজকের পুরো এই ভিডিওটি। প্রথমে বরবটিগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এভাবে চাকুর মাধ্যমে কেটে কেটে নিচ্ছি। বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবজিগুলো আমার কেটে নেওয়া শেষ। এখন চুলায় কড়াই বসিয়ে এটাকে সিদ্ধ দিব। তো কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিলাম সবজিগুলো, দিয়ে দিছি বরবটি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি পটল গোল করে কেটে নিয়েছি। এর সঙ্গে এখন অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6টি কাঁঠালের বিচি এবং ছোট সাইজের 2টি আলু পাতলা করে কেটে নিয়েছি আলু 2টিকে। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3টা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাঁচামরিচ। এরপরে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের 3টি রসুনের কোয়া। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া 4 টুকরো আদা। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়া শেষ। এখন আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। পানিটা পরিমাণ মতো দিতে হবে যাতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়। আমি এটাকে একটু নেড়ে সমানভাবে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটাকে বাড়িয়ে দিব। অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিগুলো শুকিয়ে গেছে। আমি এটাকে এখন একটু নেড়ে মাঝখানে একটু তেল দিয়ে দিব। আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। তো আমি সয়াবিন তেলটা দিয়ে এটাকে এখন সুন্দর করে ভেজে নিব। এভাবে লাড়তে থাকুন। লাড়তে লাড়তে এক সময় সবজিটার কালার চেঞ্জ হয়ে এরকম লাল লাল যখন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এরকম লাল লাল যখন হয়ে যাবে তখন এটা অন্য পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। ভর্তাটাকে টেস্টি করার জন্য এভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। পাত্রের মধ্যে উঠিয়ে নিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করেছি। ঠান্ডা করার পর শিলপাটার মধ্যে এটাকে দিয়ে ভালোভাবে ফিনিশিং করে বেটে নিতে হবে। দেখুন আমি শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে এখন ভালোভাবে বেটে নিব। আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি, এটা ভালোভাবে বেটে নিচ্ছি। পরে বাদবাকিটা আবার এখানে অ্যাড করে দিব। বাদবাকিটা এখানে দিয়ে সম্পূর্ণটাই ভালোভাবে বেটে নিচ্ছি। আমার ভর্তাটি সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই বরবটি ও কাঁঠালের বিচির ভর্তা। তো আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।